পুরো শহর যখন জম্বি ভাইরাসে আক্রান্ত, হাতে গোনা কয়েকশো মানুষই বেঁচে আছে এই পৃথিবীতে। আর এই জম্বিদের হাত থেকে বাঁচতে এক পরিবার শহর ছেড়ে গ্রামে চলে আসে। কিন্তু তারা জানতো না এখানে তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর বিপদ। আসসালামু আলাইকুম সবাইকে, আমি হৃদয় আর আপনারা দেখছেন হৃদয় ইউনিভার্স। আজকের সিনেমার শুরুতেই একটি পরিবারকে দেখানো হয়। পরিবারের মধ্যে রয়েছে ফ্রান্সিস এবং আইরিস, সাথে তাদের দুজন ছেলে সন্তান। বড় ছেলের নাম জোসুয়া আর ছোট ছেলের নাম লুকাস। তারা একটি গাড়িতে করে গ্রামের বাড়ি যাচ্ছে। তাদের গাড়ির মধ্যে রক্তের ছাপ লেগে আছে। আসলে সারা দেশে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ায় বেশিরভাগ মানুষই জম্বি হয়ে গেছে। শহরের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে ফ্রান্সিস ও দুজন মিলে স্টোর রুমে গিয়ে দেখতে পায় ফার্ম হাউসের কেয়ারটেকার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কিছু সময় দাঁড়িয়ে থাকার পর ফ্রান্সিস জোসুয়াকে বলে তার কোমর থেকে চাবি ছড়া নিয়ে আসতে। জোসুয়া ভয় সামনে গিয়ে চাবি ছাড়িয়ে নেওয়ার জন্য জোরে টান দেওয়ার কারণে কেয়ারটেকারের লাশ তার উপরে এসে পড়ে, যার কারণে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে বাইরে গিয়ে সবকিছু পরিষ্কার করার সময় আইরিস সবকিছু দেখে ফেলে। এই অবস্থা ফ্রান্সিস তাকে বলে এখানে থাকতে হলে সবকিছু শিখতে হবে, নয়তো বেশিক্ষণ টিকে থাকা যাবে না। এসব বলার পর সে তার ছোট ছেলে লুকাসকে একটি আখের টুকরা খেতে দেয়। ছেলের খাওয়া দেখে সেও বেশ খুশি ছিল। এখানে আমরা বুঝতে পারি ফ্রান্সিস তার বড় ছেলের থেকেও ছোট ছেলেকে বেশি কেয়ার করে। যাই হোক, তারা এখানে একটি জেনারেটর পায়। রাতে পুরো পরিবার যখন একসাথে খাবার খেতে বসে তখন একটা রেডিও পেয়ে যায়। যে ব্যাপারটা তার বাবার মোটেও পছন্দ হচ্ছে না। জোসুয়া তাকে জানায় তার গার্লফ্রেন্ড এলি তাকে মেসেজ পাঠিয়েছে। সে তার পুরো পরিবার সহ উত্তরের পাহাড়ের দিকে যাচ্ছে এবং সেখানে নাকি সরকারের তরফ থেকে ক্যাম্প করা হয়েছে। ফ্রান্সিস তখন জানায় তারা কোনো ক্যাম্পে যাবে না, তারা এখানেই বেশ ভালো আছে। ক্যাম্পে গেলে তাদেরকে কুকুর বিড়ালের মতো গাদাগাদি করে থাকতে হবে, এমনকি খাবারের জন্য কষ্টও পেতে হবে। তাই সবাইকে সাফ জানিয়ে দেয় তারা এখান থেকে কোথাও যাচ্ছে না। তার এই কথা কারো পছন্দ হয় না। রাতে আইরিস ফ্রান্সিসকে বলে সে যেন জোসুয়াকে কষ্ট দিয়ে কথা না বলে, কারণ সে এখন যথেষ্ট বড় হয়েছে। রাতে ঘুমানোর সময় ফ্রান্সিস তার বাবার ভয়ঙ্কর চেহারা কল্পনা করে সে প্রচণ্ড ভয় পেয়ে আইরিসকে জড়িয়ে ধরে। পরদিন সকালে তারা দুজনই এই ব্যাপারে কথা বলে। আইরিসের এই জায়গায় থাকতে মোটেও পছন্দ হচ্ছে না। তারপর ফ্রান্সিসের সাথে এই ব্যাপারে কথা বলে, তাই সে পরিবার সহ পাহাড়ের ক্যাম্পে চলে যেতে চায়। ফ্রান্সিস যেতে না চাইলেও আইরিসের কারণে সে যেতে বাধ্য হয়। তারপর তারা ভ্যানে করে যাত্রা শুরু করে। তখন নিজেকে ছাড়িয়ে সেখান থেকে পাওয়া গ্রেনেড তাদের দিকে ছুঁড়ে মারে এবং এবারের মতো সবাই রক্ষা পায়। গাড়ি স্টার্ট না নেওয়ায় তারা দীর্ঘ পথ হেঁটে ফার্ম হাউসের উদ্দেশ্যে চলতে শুরু করে। বাসায় আসার পর সে আইরিসকে জানিয়ে দেয় এখন থেকে তার কথা মতো সবকিছু হবে। পরদিন সকালে ফ্রান্সিস একাই তার গাড়ি আনতে সে ব্রিজে যায়। গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেওয়ার পর সে চিন্তা করে তাদের কাছে গাড়ি থাকলে তার স্ত্রী আবারও এখান থেকে চলে যাওয়ার কথা ভাবতে পারে। তাই সে গাড়িটিকে ব্রিজেই রেখে দেয়। তার স্ত্রী গাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায় গাড়িটি স্টার্ট নেয়নি। রাতের বেলা সে ঘরের লাইট ও এসি ঠিক করে, তারপর বাচ্চাদের নিয়ে নাচানাচি করে। আইরিস ঘুরে দাঁড়িয়ে তাদেরকে দেখছিল। সে মনে সে ডেল্টা ক্যাম্পের ব্যাপারে কিছু শুনতে পায়। সে তার বাবা মাকে ডেকে তাদের ক্যাম্পের ব্যাপারে জানায়। ফ্রান্সিস তখন জোসুয়াকে বলে বানিয়ে বানিয়ে কথা বলা বন্ধ করতে। তার ধারণা অনুযায়ী সব মানুষই মারা গিয়েছে, নয়তো ইনফেক্টেড হয়ে গিয়েছে। রাতে খাওয়া দাওয়ার সময় তারা এই ব্যাপার নিয়ে ডিসকাস করতে থাকে। ফ্রান্সিস সকলের উদ্দেশ্যে বলে বাহিরের পরিস্থিতি খুবই খারাপ, তারা সবাই বাড়িতেই নিরাপদ আছে। পরদিন জোসুয়া তার বাবার কাছে আসে আর তার বাবাকে বলে সেও তার পরিবারের জন্য কিছু করতে চায়। এজন্য তার পছন্দ মতো সিদ্ধান্ত নেওয়া জরুরি। সে যথেষ্ট বড় হয়ে গেছে, তাই এখন তার স্বাধীনতা প্রয়োজন। ফ্রান্সিস তাকে জানায় সিদ্ধান্ত নেওয়ার মতো বয়স তোমার হয়ে ওঠেনি, আর নিজের পরিবারকে প্রোটেক্ট করার জন্য তোমাকে সাহসী হতে হবে। জোসুয়া বলে পরিবারকে রক্ষা করার জন্য আমি খুন অবধিও করতে পারবো। ফ্রান্সিস তাকে একটি জায়গায় নিয়ে যায়। তার সামনে জম্বুরিও তার গাড়ির পিছু করতে থাকে আর এখান থেকে চলে যায়, যে কারণে পরিবারটি এবারের মতো বেঁচে যায়। কিন্তু ফ্রান্সিস গাড়ি দেখার পর বুঝতে পারে যে এটা কার গাড়ি। পরদিন সকালে সে একটি ছোট নদীর কাছে যায় তার সাথে দেখা করতে, আর এই লোকটা হলো ফ্রান্সিসের বড় ভাই দিয়াগো। দিয়াগো ফ্রান্সিসকে বলে তুমি চাইলে সাহায্য করার জন্য আমি তোমাদের সাথে থাকতে পারি। দিয়াগো সেখান থেকে যাওয়ার আগে তাকে একটি ম্যাপ দিয়ে যায়, তাকে উত্তরপাড়ার দিকে যেতে বলে। সেখানে একটি ক্যাম্প করা হয়েছে, কারণ শহরের জম্বিরা ধীরে ধীরে এই দিকে অগ্রসর হচ্ছে। সে তার ভাইয়ের কোনো কথাই শুনতে চায় না। ফ্রান্সিস তখন ম্যাপটি হাত থেকে নিয়ে তার কাছ থেকে চলে যায়। ফ্রান্সিস যখন গোসলে যায় তখন জোসুয়া তার ঘরে এসে সেই ম্যাপটি দেখতে পায় যেটা দিয়াগো তাকে দিয়েছিল। তারপর ফ্রান্সিস বাহিরে আসে আর তাকে এখান থেকে চলে যেতে বলে। রাতের বেলা ডিনার করার সময় জোসুয়া সেই ম্যাপের ব্যাপারে তার মাকে বলে। তখন আইরিস ফ্রান্সিসকে বলে যে ওই ম্যাপটি কোথায় রেখেছে। তখন ফ্রান্সিস অনেকটা রেগে যায়। সে বলে তার কাছে কোনো ম্যাপ নেই। সে তখন তার ম্যাপটি হাতে নেয় এবং আগুনে জ্বালিয়ে সেটা পুড়িয়ে ফেলে। এই ব্যাপারটা আইরিসের কাছে একদমই ভালো লাগে না।
তার মেজাজ এতটাই খারাপ হয়ে যায় যে ফ্রান্সিসকে থাপ্পড় মেরে তার রুমে চলে আসে। পরদিন সকালে যখন সবাই নাস্তা করছিল, জোসুয়া কোথায়, কিন্তু আইরিস তার কথার কোনো উত্তর দেয় না। তখন সে বাহিরের দরজা খোলা অবস্থায় দেখে বুঝতে পারে সে পালিয়ে গিয়েছে। এটা দেখার পর ফ্রান্সিসের রাগ এতটাই বেড়ে যায় যে আইরিসকে ধাক্কা দিলে সে অজ্ঞান হয়ে যায়। আইরিসের যখন জ্ঞান ফিরে, সে তাকে আর লুকাসকে বেসমেন্টে বন্দি অবস্থায় পায়। অন্যদিকে ফ্রান্সিস বাড়ির সামনে কুকুর দেখতে পায়। সে বাহিরে গিয়ে কুকুরটিকে নির্মমভাবে হত্যা করে। সেই প্লেটে চাকু ছিল, যেটা মাটির মধ্যে পড়ে গিয়েছিল। আইরিস কোনোভাবে তার পা দিয়ে চাকুটিকে লুকিয়ে ফেলে। তারপর সে ফ্রান্সিসের কাছে গিয়ে তাকে স্বাভাবিক করার চেষ্টা করে আর তাকে জানায় তার জীবনে শুধু ফ্রান্সিসকেই প্রয়োজন। কিন্তু ফ্রান্সিস তখন আইরিসের পায়ের নিচে লুকানো চাকু দেখতে পায়। তখন সে চাকু নিয়ে গিয়ে তাকে পুনরায় বেসমেন্টে বন্দি করে ফেলে। আইরিস তখন জানালা ভেঙে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার পা জোসুয়া তার সামনে চলে গেলে সে জানতে পারে তার মা সম্পূর্ণ সুস্থ। কিন্তু তার বড় ভাই লুকাসের অবস্থা তেমন একটা ভালো না। তাই তাকে গাড়ি নিয়ে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে যেতে বলে, যেখানে ফ্রান্সিস শেষবারের মতো জোসুয়াকে আদর করে দেয়। তারপর ফ্রান্সিস মৃত্যুর কোলে ঢলে পড়ে। সবকিছু মেনে নিয়ে জোসুয়া গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, আর এদিকে আইরিস গাড়ির জন্য অপেক্ষা করছিল। তখন সে বাহিরে একটি গাড়ির শব্দ শুনতে পায়। আর এই দৃশ্য দেখিয়ে সিনেমাটি এখানে শেষ হয়। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো যাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।